আরে হাতি দাদা, হাতি দাদা, তুমি কি জাম খাবে? না, আমি খাবো না। তোমার এত মন খারাপ কেন? আমার সাথে খেলার কেউ নেই। ও, শুধু এই ব্যাপার? আমি সকাল থেকে অনেক খুঁজেছি, এখানে কেউ নেই। দেখো, ওই গাছের ডালে কত বাঁদর বসে আছে। তুমি তো ওদের সাথেও খেলতে পারো, তাই না? কি সত্যি? হ্যাঁ, ওখানে ওরা লুকোচুরি খেলছে, ছোঁয়াছুঁয়ি খেলছে, আরো কত কি খেলছে। তাহলে আমিও যাচ্ছি। পাখি বন্ধু, আবার দেখা হবে। বাই। ওই দেখ, বন্ধুরা ওই দেখো, মোটা পেট নিয়ে হাতি আসছে। হই, সাপের মতো সুর নিয়ে হাতি আসছে। হই, ছাটার মতো লেজ দিয়ে হাতি আসছে। হই, বন্ধুরা, আমাকেও কি খেলতে নেবে? তুমিও কি আমাদের সাথে খেলবে? বড় কানওয়ালা হাতি এসেছে। ওই, আমি ওর মাথার ওপর চেপে আকাশে উড়ে যাব। ওর পায়ের তলায় পড়িস না, সত্যি উড়ে যাবি। বন্ধুরা, আমার কোনো সাথী নেই, আমাকেও খেলতে নাও। চলো খেলা যাক। তুমি গাছে চড়তে পারো? না। তুমি কি এইভাবে দুলতে পারো? না। এইরকম লেজে আটকে জিমন্যাস্টিক দেখাতে পারো? না, আমি সেটাও পারি না। এসব কিছুই পারিস না? তাহলে এখান থেকে কেটে পড়। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি। এই 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 দাঁড়া, এই বাঁদরামো করেছি, দাঁড়া, এই দাঁড়া, আমার আপেলটা দিয়ে যা। এই দাঁড়া বলছি। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা। বন্ধুরা তাড়াতাড়ি এসো, আমাদের পুচকু বাঁদরটা গর্তে পড়ে গেছে। আরে হাতটা তো ধর, পৌঁছচ্ছেই না। আরে পাগল, একটু লাফা। এটা ধর, এটা ধর। আরে লেজটা ধর। আরে গাধা, নিজের নয় আমার লেজটা ধর। পৌঁছতেই পাচ্ছি না। আরে
লাফিয়ে ধর। আরে পৌঁছতেই পাচ্ছি না। দড়ি নিয়ে আসছি রে। এই নে, এবার এটা ধর, এবার লাফিয়ে ধর। আরে তোমরা এখানে কি করছো? আমাদের পুচকি বাঁদরটাই গর্তের মধ্যে পড়ে গেছে। ওকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি কি একবার চেষ্টা করে দেখবো? হাতি দাদা ঠিক সময় এসে পড়েছিল বলে পুচকে বাঁদরটাকে বাঁচানো গেল। হাতি দাদা, তোমায় নিয়ে কত মজা করেছি, তুমি কি আমায় ক্ষমা করবে? আমাদের ওপর রেগে আছো নাকি গো? না বন্ধুরা, আমি কারোর ওপর রেগে নেই। এবার থেকে আমাকেও খেলতে নেবে তো? আজ থেকে তুমি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু দেখো, নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছো, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি।
আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনি জিজ্ঞেস করছিলাম, তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করলো। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো! আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আখ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল, আর কয়েকটা খেয়েও নিল। ও শিকারী! শিকারীকে দেখে ছোট্ট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল। রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা বাবা, এখন আমি কোথায় যাব? মা, মা! আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী। আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো। আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস, ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে। এই ছোট পাখি, কি করছিস? ছোট পাখি, মিষ্টি পাখি, আম গাছেতে খেলা করো নাকি? ছোট পাখি, মিষ্টি পাখি, আম গাছেতে খেলা করো নাকি? রস ভরা আম খেতে খেতে ডালে ডালে
খেলায় মেতে, রস ভরা আম খেতে খেতে, ডালে ডালে তুই খেলায় মেতে। তত পাখি মিষ্টি পাখি, আম গাছেতে খেলা করো নাকি? আমধনু রঙে তোরে ডানা, মিষ্টি গানেতে ভরিয়ে দে না। আমধনু রঙে তোরে ডানা, মিষ্টি গানেতে ভরিয়ে দে না। গাছ থেকে পাখি আমাকে পেরে দাও, পাকা পাকা তুমি আম পাখি। তত পাখি মিষ্টি পাখি, আম গাছেতে খেলা করো নাকি? তত পাখি মিষ্টি পাখি, আম গাছেতে খেলা করো নাকি? ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামা তুমি দুষ্টুমি থামা। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও তুমি দুষ্টুমি থামাও। কাঠবেড়ালিকেও পাখিদেরও বিরক্ত করিস না, তুই বিরক্ত করিস না। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও তুমি দুষ্টুমি থামাও। ঘুরে ফিরে চলার সময় শয়তানি করে তুমি ভয় দেখাবে না, কারুর পেছনে লাগবে না। ঘুরে ফিরে চলার সময় শয়তানি করে তুমি ভয় দেখাবে না, কারোর পেছনে লাগবে না। সবার সাথে মিলে হাতি রাজা তুই, খুশি হয়ে আনন্দেতে নাচো তুমি। সবার সাথে মিলে হাতি রাজা তুই, আনন্দেতে খুশি হয়ে নাচো তুমি। খুশি হয়ে আনন্দেতে নাচো তুমি। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও তুমি দুষ্টুমি থামাও।